তো তুমিনুনা বিল গায়ব কেমনে হবে তাহলে? আল্লাহ যদি গায়েব না হয় তাহলে? আল্লাহ তো বলছে যে গায়েবের উপর বিশ্বাস রাখতে হবে, না জেনে বা না দেখে। হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। গায়েব মানে তো বললাম তো অনুপস্থিত, তাই না? অনুপস্থিত, হাদের না, তুমি তোমরা না, এই আর কি। খায়ের, তাহলে চলে এবার চলেন গায়েবের হাত দেন। গায়েবের সবগুলোর মধ্যে হাত দেন তো দেখি, কেমন করে দিবেন দেখি। না, এটা সিস্টেমটা হয় নাই। এইভাবে হাতটা দেওয়া লাগতো, যেখান থেকে শুরু আর যেখান থেকে শেষ। আচ্ছা, তার এই 6টার মধ্যে 2 ভাগে ভাগ করা যেতে পারে। কয় ভাগে? 2 ভাগে। পুরুষ 3টা আর মহিলা 3টা। আচ্ছা, পুরুষ 3টা বলেন তো, সবাই বলেন কি কি? শুনেন, যারা কোরআন পড়তে জানেন না তারা এই ক্লাসে আসেন না আর কি। আগে কোরআন শিখতে হবে, ঠিক আছে? কারণ আপনি অক্ষর চিনেন না, তাহলে আপনি কি গ্রামার পড়তে আসেন? কেন আসেন? এই সময়টা কোরআনের পেছনে লাগান, কোরআনটা পড়া শিখেন। এটা হলো তাদের জন্য যারা কোরআন পড়া জানে। কথাটা বুঝছেন? আচ্ছা, তো এই জন্য দেখা যাচ্ছে যে আলিফ আছে আর আলিফ নাই, আপনার মধ্যে উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য নাই, তাহলে এটা তো হবে না। ফাআলা, তার আরেকটা হলো ফাআলা, পার্থক্য আছে না নাই? আর তারপরে 3 নম্বরটা কি? অনেকের ওর আইন নাই, আইন বাড়িতে রেখে আসতেছে। না, সব ঠিক রাখতে হবে। ফাআলা, ফাআলা, ফাআলু। কেনটা হবে না? অসাকিন, ঠিক আছে? অসাকিন টাইনে পেশ, ফাআলু। আচ্ছা, এবার মহিলার 3টা পড়েন। বাস, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। জি, আচ্ছা খায়ের। সমস্যা হলো মুখস্থ করেন নাই। এখন কি করবো, কেমনে হাগাবো আমি তো বুঝতেছি না। মুখস্থ হয় নাই। আর আজকে এই সপ্তাহ মুখস্থ জন্য রেখে দেবো নাকি? তো বিরাট গ্যাপ হয়ে গেল, আমি তো এটা আশা করিনি। না না না, ইয়া করে নাই, মানে প্র্যাকটিস করেন নাই আর কি, করে নাই আর কি। হ্যাঁ, আপনার জন্য গ্রুপ বানানো আছে কি জন্য? আপনি পড়ে শোনাবেন এখানে? শোনাইছেন? শোনান না, কেউ শোনান নাই, তাহলে হবে কেমন করে? ওটা তো আপনার ওস্তাদ শুনতেছে ওখানে দিলে, তাই না? ভুল হলে তো বলে দিবে। কিংবা আরেকজন ভাইকে শোনান, পাশের একজনকে শোনান, বা গ্রুপে নাম্বার যেগুলো আছে আরেকজনের কাছে পাঠান যে আমি বললাম ঠিক হলো কি না। তা তো কেউ করেন নাই। বুঝছেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রা। তো এইভাবে একে অপর একটা এ করতে হবে, মুখস্থ করতে হবে। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, এবার জাযাকুমুল্লাহ খায়রা, আপনারা যাই হোক তারপরও চেষ্টা করতেছেন। বইয়ের মধ্যে এবার মানে ওয়াহেদ তাসনিয়া, ওয়াহেদ মানে কি? এক বচন। তাসনিয়া মানে কি? জামা মানে কি? বহু বচন। জামা মানে কি? মুযাক্কার মানে কি? পুরুষ। মুযাক্কার বলতে পুরুষ বোঝায়, আর মুআন্নাস বলতে স্ত্রী বোঝায়, তাই না? মহিলা বোঝায়। আচ্ছা, গায়েব বলতে নাম পুরুষ, আমি, সে, তাহারা। তারপরে হাদের বলতে মধ্যম পুরুষ, তুমি, তোমরা। মুতাকাল্লিম বলতে, আচ্ছা, যদি বলা হয় আপনার বইয়ের মধ্যে ওয়াহিদ মুযাক্কার হাদের, ওয়াহিদ মুযাক্কার হাদের, আপনি বলেন। সবাই চুপ, একদম স্টপ। আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। একটা হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। ওয়াহিদ, দেখেন, হাত দেন সবাই, বের করেন এখন, হাত দেন তাড়াতাড়ি। ওয়াহিদ মুযাক্কার হাদের। আচ্ছা শুনেন, যখন বললাম ওয়াহিদ, আমাদের তাকান, ওয়াহিদ মুযাক্কার হাদের বললাম না? প্রথমে গায়েবের প্রথম 6টা না, পরে 6টা কি? হাদের। তা আপনি গায়েবের মধ্যে ঘোরাফেরা করলে পাইবেন জীবনে? আমি বলছি কি এটা হাদের, আপনাকে গায়েব বাদ দিয়ে হাজারের মধ্যে থাকতে হবে। আচ্ছা, তারপরে মুযাক্কার বলছি, মুযাক্কার প্রথম 3টা মুযাক্কার, পরে 3টে কি?
আপনি মুআন্নাসের মধ্যে ঘুরতেছেন, সারাদিন ঘুরতেছেন, পাবেন? জীবনও পাবেন? পাবেন না। তাহলে কোথায়? মুযাক্কারের মধ্যে থাকতে হবে। মুযাক্কার কি প্রথম তিন আর পরে তিনটা? প্রথম তিনটা, পরে তিনটা মুআন্নাস। আচ্ছা, তারপরে তিনটা যা আছে, প্রথমটা ওয়াহিদ, পরেরটা তাসনিয়া, পরেরটা জমা। এবার তাহলে হাদের মধ্যে মুযাক্কারের ওয়াহিদ, হাত দেন তাড়াতাড়ি। আপনি বলেন আস্তাগফিরুল্লাহ। আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। দেখেন অবস্থাটা দেখেন। আপনি বলেন আস্তাগফিরুল্লাহ। আপনি বলেন। এই যে একটা হয়েছে, মাশাআল্লাহ। আর দেন ফালতা খুঁজে বের করুন সবাই এবার। ফালতা, ফালতা। একদম আঙ্গুলের মধ্যে মারবো কিন্তু। এটা পড়েন, এটা পড়েন, কি লেখা আছে? আমি তো ফালাতা বলি নাই। হ্যাঁ হ্যাঁ, কি পড়ছে? পড়েন না কেন? একটু প্লিজ সাইলেন্ট। হ্যাঁ, আপনি বলেন। আর আমি কি বলছি সেটা বলেন, বলতে হবে কিন্তু। আপনি বলেন। এই যে এটা মনে রাখতে পারেন নাই। আচ্ছা, কোনটা? হ্যাঁ, আচ্ছা আপনি বলেন তো আমি কি বলছিলাম? হ্যাঁ, না না, শব্দটা কি বলছিলাম? ফালতা বলছিলাম। জি, এটা ঠিক আছে, ফালতা। আচ্ছা, এবার এরপরে নেক্সট ওয়াহিদ মুআন্নাস গায়েব। ওয়াহিদ মুআন্নাস গায়েব। রেডি? পাইছেন সবাই? এটা 100-তে 200 কাটা। এটা এখনো পায় নাই। জি জি জি, হ্যাঁ, এটা ঠিক আছে। এটাতে হাত দিলে হবে না, এটাতে হাত দিতে হবে। আমি তো একটু পর পড়তে বলবো। হ্যাঁ, ঠিক আছে। রেডি? আচ্ছা, কি বলছি? ওয়াহিদ মুআন্নাস গায়েব। জি, শাহাদ ভাই আপনি পড়েন, আপনি পড়েন, আপনি পড়েন। সবার উত্তর সঠিক, জাযাকুমুল্লাহ খায়রা। এবার ওয়াহিদ মুআন্নাস হাদির বের করেন। রেডি? পাইছেন সবাই? থামেন থামেন, বলতে বলিনি। সবাই রেডি? হাদির পাইছেন? এবার ইয়াহিয়াতে শুরু। হ্যাঁ, ফালতি। থামেন থামেন থামেন। ওয়াহিদ মুআন্নাস হাদির। হ্যাঁ, ফালতি। হ্যাঁ, ফালতি উত্তর সঠিক, জাযাকুমুল্লাহ খায়রা। খায়ের। এবার ওয়াহিদ মুতাকাল্লিম। যাকে জিজ্ঞেস করবো, হ্যাঁ সবাই একদম জবান বন্ধ, সাইলেন্ট। হ্যাঁ, শব্দটা কি হবে? ফালতু। খায়ের। এবার ওয়াহিদ মুযাক্কার গায়েব। বলা যাবে না। হ্যাঁ, ওয়াহিদ মুযাক্কার গায়েব কি হবে? হ্যাঁ, কি হবে? কয় নাম্বার? 1 নাম্বার, উত্তর সঠিক। এবার জামা, কেউ বলবেন না কিন্তু। হ্যাঁ, জামা মুআন্নাস হাদির। কেউ বলবেন না, কেউ বলবেন না। জামা মুআন্নাস হাদির। হাফেজ সাহেব বলেন শব্দটা কি? ফাআলতুম। ফাআলতুম। হাফেজ সাহেব ফাআলতুন না, 2 হাফেজ 2 রকম বলছে। এখন কেমন হলো? তো বহুত মুশকিল। ক্যামেরাওয়ালা ভাই বলছে যে ফালতুন না হবে। জামা মুআন্নাস হাদির। হ্যাঁ, হাদির। ফালতুন না। ওকে, ফালতুন না কারেক্ট, উত্তর সঠিক। জি, আচ্ছা এবার রেডি? জামা মুআন্নাস গায়েব। থামেন থামেন, যাকে জিজ্ঞেস করবো।
ফাআলাত, এই যে ফাআলাত। হ্যাঁ, কেমন কথা হলো? ফাআলাত বারাকাতের এর সাথে, আব্দুল মান্নানের সাথে। হ্যাঁ, কি জিজ্ঞেস করছি? জামা মুআন্নাস গায়েব। এই তিনটা কি মুআন্নাস না এই তিনটা মুআন্নাস? পরের তিনটা মুআন্নাস। তাহলে ফাআলনা, ফাআলনা যারা বলছেন উত্তর সঠিক, যারা টান দিয়েছেন তারা কাটা খরচ। ফাআলনা, ওকে। এবার জামা মুযাক্কার, জামা মুযাক্কার গায়েব। কই 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 কয় নাম্বার? কয় নাম্বার? 3 নাম্বার। এবার জামা মুযাক্কার হাজির, জামা মুযাক্কার হাজির, এটা কি জমা না ওয়াহিদ? আখির জামা মুযাক্কার হাজির ফালতা বাস। ফালতুম, তুম। যারা বলছে ফালতু হাত উঠান, সবটি কাটা। ও হাতের বলছি না? ও তো সঠিক, সবটি সঠিক, জাযাকাল্লাহ, সবটি সঠিক সঠিক। যারা বলছে জামা মুযাক্কার হাজির তারা ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের। আমি মনে করছিলাম খায়ের। জামা মুযাক্কার হাজির। এবার জামা মুযাক্কার গায়েব। ফাআলু, জি। আচ্ছা, এবার জামা মুতাকাল্লিম ফাআলনা। আচ্ছা, খায়ের খায়ের খায়ের। কেউ কথা বলবেন একটু, আপনারা বলে ফেলতেছেন আগে, যার জন্য হইতেছেন, মেধা খাটতে কাজ করতেছেন অনেকের। শুনেন, এবার জামা মুযাক্কার মানে কি? মানে বহুবচন হবে, আর মুযাক্কার বলতে পুরুষ হবে, ঠিক আছে? টোটাল 14টার মধ্যে শুধু জামা মুযাক্কার কয়টা আছে বের করেন। জামা মুযাক্কার মুতাকাল্লিম বাদ দিয়ে, মুতাকাল্লিম বাদ দিয়ে, জি, কয়টা? 2টা, 6টা আছে। কি বলছে প্রশ্ন? জামা মুযাক্কার কয়টা আছে? 6টা আছে। হ্যাঁ, 2টা, 6টা। হ্যাঁ, মুযাক্কার 2টা, 2টা। হ্যাঁ, আব্দুল ওয়াহিদ একটা, জামা মুযাক্কার একটা, 3টা, মাশাআল্লাহ, 4টা, 2টা, 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 3টা। আচ্ছা শুনেন, এত মজা না হলে হয়। শুনেন, জামা মুযাক্কার হাতের গায়েব বলি নাই, হ্যাঁ, মুতাকাল্লিম তো বাদই দিছি। জামা মুযাক্কার প্লিজ শুনেন। একটা হলো, 1 নম্বরে হলো ফাআলু, এটা কি জামা মুযাক্কার না? এটা হলো জামা মুযাক্কার এবং গায়েব, গায়েব আমি খালাস রাখি না আপাতত। আর হলো ফালতুম, ফালতুম এটাও জামা মুযাক্কার এবং হাতের, এটা খালাস। তাহলে জামা মুযাক্কার যারা 3টে বলছিলেন তারা 3 নাম্বারটা বের করেন, আর যারা 4 নাম্বার বলছিলেন তারা 4 নাম্বার, 3 এবং 4 বের করেন, আর যারা 6টা বলছেন তারা বাকি 4টে বের করেন। আচ্ছা আচ্ছা, এখন বোঝা গেছে? তাহলে জামা মুযাক্কার কয়টা? 2টা। কি কি? ফাআলু, ফালতুম। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন যাকে জিজ্ঞেস করব, জামা মুযাক্কার, জামা মুআন্নাস কয়টা? জামা মুআন্নাস কয়টা? জামা মুআন্নাস কয়টা এবং কি কি? হ্যাঁ, কি কি? যাকে জিজ্ঞেস করবো, যাকে জিজ্ঞেস করবো, দেখি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনারা ঠিক আছে? নাই কাছে বসছে জন্য? আচ্ছা, হ্যাঁ। আর কেউ? সবাই ঠিক আছে? আর নাই?
খালাস। আচ্ছা, এবার মুতাকাল্লিমের মধ্যে টোটাল 2টা শব্দ আছে, কি কি? ফালতু, ফালনা। আচ্ছা, এখন এই যে ধরেন যে ফালতু, ঠিক আছে না, ফালনা, ফালনা, এখানে আলিফটা থাকলে অর্থ কি হবে, আলিফটা না থাকলে অর্থ কি হবে? প্রথমে হলো আলিফটা না এখন আছে না, এই অবস্থায় এটার অর্থ কি, কে বলতে পারবে? আপনি বলেন। হাফেজ সাহেব, হাফেজ সাহেব, আল্লাহ, আপনি বলেন ফালনা মানে কি? তারা সকল স্ত্রী করছে। আব্দুল মান্নান, তারা শেখ আহমেদ, আবুল কালাম, না না, এই যেটা আছে এটাই আমরা করেছি। খায়ের, জাযাকুমুল্লাহ খায়রা। কোনটা এটা? শুনেন শুনেন, এটা হলো একের উপরে যা আছে আর কি, 2 3 4 5 6 7, মানে মুতাকাল্লিমের দ্বিবচন নাই। এটাই দ্বিবচন, এটাই 3 বচন, এটা 4 বচন, যত বচন লাগে, ঠিক আছে? খায়ের। আচ্ছা শুনেন হাফেজ সাহেব, মোবাইলওয়ালা, আলিফটা বাদ দিলে এখন অর্থ বলেন। আলিফ বাদ, অর্থ বলেন। হ্যাঁ, কি হচ্ছে? হ্যাঁ, করলো, ঠিক আছে, সব ঠিক আছে, ওকে, সব ঠিক। এবার বইগুলো সব বন্ধ, মোবাইল বন্ধ, সব বন্ধ, খাতা সাদা পাতা রাখতে পারেন, সমস্যা নেই। রেডি? সে একজন পুরুষ করলো, কি হবে? ফাআলা। সে একজন মহিলা করলো, কি হবে? ফা, সবাই বলবেন না, যাকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, ফাআলাত, সঠিক আছে। আচ্ছা, তুমি একজন পুরুষ করলে, হাফেজ সাহেব পেছনে, তুমি একজন পুরুষ করলে, হ্যাঁ, ফালতুমা। শেখ আহমদ, মেরাজ, ফালতা, এবং উত্তর সঠিক, মাশাআল্লাহ। তুমি একজন পুরুষ করলে। আচ্ছা, তুমি একজন মহিলা করলে, তুমি করলে একজন মহিলার ক্ষেত্রে, হ্যাঁ, সবাই একমত যে উত্তর সঠিক। এবার এবার আপনাকে বলতে হবে, তুমি করলে একজন মহিলা, হ্যাঁ, তুমি একজন মহিলা করলে, ফালতুমা। কি দেখে বুঝলেন যে এটা? আমি যে একজন বলছি, হ্যাঁ, ফালতি, তো তোমা বলছিলেন কোন দুঃখে, ধাক্কা বলে ফেলছেন আর কি। আচ্ছা, তুমি একজন মহিলা করলে, কি বলতে হবে? ফালতি। তুমি একজন পুরুষ করলে, কি বলতে হবে? ফালতা। আমি করলাম, পুরুষ হোক আর মহিলা হোক, ফালতু। কে বলতে পারে ফালতু এটা কয় নাম্বার শব্দ? 13 নাম্বার। টোটাল কয়টা? 6 6 2, ঠিক না? তো ফালতু এটা গায়েব না হাজির? আচ্ছা, মুতাকাল্লিম, খালাস। এবার বলতে হবে তারা সকল মহিলা করলো, আপনি বলেন। তারা সকল মহিলা করলো, ফালতুন না, ঠিক আছে, ঠিক আছে, সবটি কাটা। কি হবে? আলিফ দিয়ে ফালনা। কয় নাম্বার শব্দ? কয় নাম্বার? 6 নাম্বার। এবার তোমরা সকল মহিলা করলে, বুঝা গেলেন? কিন্তু তোমরা সকল মহিলা করলে, ফালতুন, উত্তর সঠিক, মাশাআল্লাহ। তোমরা সকল পুরুষ করলে, হ্যাঁ,
আস্তে আস্তে তোমরা 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 সকল পুরুষ করলে, ওকে কি হবে? ফালতু। আচ্ছা খালাস। এবার 14টার মধ্যে হিসাব করে বলতে হবে। শুনেন, ওয়াহিদ মুআন্নাস কয়টা আছে? 14টার মধ্যে ওয়াহিদ মুআন্নাস কয়টা আছে? ওয়াহিদ মুআন্নাস বলতে পারবেন কি কি? থামেন থামেন, আপনি বলতে পারবেন? ওয়াহিদ মুআন্নাস গায়েব হোক আর হাজির হোক, সমস্যা নাই। বই বন্ধ করতে হবে কিন্তু। হ্যাঁ, ফাআলাত, উনি বলছে ফাআলাত ফাআলতি, সবাই কি একমত? হ্যাঁ, কি একমত? আর নাই? আর নাই ওয়াহিদ মুআন্নাস? কি কয়? আর আছে না নাই? আরে হ্যাঁ, মুআন্নাস আর আছে না নাই? মানে ওয়াহিদ মুআন্নাস এটা ফাআলাত বলছে, ফাআলতি বলছে, আর আছে? ফাআলা, ফাআলাত ফাআলতে। আচ্ছা, তাহলে উত্তর সঠিক ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়াহিদ মুযাক্কার কয়টা আছে? কি কি? ওয়াহিদ মুযাক্কার দুইটা। আচ্ছা খায়ের। এইভাবে তারা দুজন পুরুষ করলো। কয়জন? দুইজন। দুইজন বলতে কি বোঝায়? মানে আরবিতে কি বলে? তাসনিয়া বলে। টোটাল 14টার মধ্যে তাসনিয়া কয়টা আছে কে বলতে পারে? তাসনিয়া আমি একদম জিজ্ঞেস করি। হ্যাঁ, একটা। থামেন, চারটে তাসনিয়া দ্বিবচন। হ্যাঁ, চারটে চারটে পেছনে পুরুষ হোক আর মহিলা হোক দ্বিবচন। চারটে খালাস, চারটে বলছেন না? এই চারটে লাস্টেরটা আপনাকে বলতে হবে। আপনাকে বলতে হবে 3 নম্বরটা, প্রথম থেকে 3 নম্বরটা। আপনি কি একমত? চারটা? হ্যাঁ বলেন, তাহলে 4 নম্বরটা বলেন। আপনি 3 নম্বরটা বলতে হবে। কইছেন দুইটা? হ্যাঁ, তাসনিয়া দ্বিবচন, লাস্টেরটা। ফালতুমা। আপনি 4 নম্বর বলছে, পাগল নাকি? একটু চালাকি করেন মাঝে মধ্যে, সমস্যা নাই। শেখ আহমদ 3 নম্বরটা বলেন। তাসনিয়া দ্বিবচন। উনি 4 নম্বরটা বলছে ফালতুমা। আপনাকে 3 নম্বরটা বলতে হবে। সাবধানে বলেন, দাঁতটা খুলে পড়তে পারে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। ফালতুমা দুইটা না? এটা তো 3 নম্বর এবং 4 নম্বর। থাকলো আর কয়টা? দুইটা। এখান থেকে এদিক বলবে একটা। ফটাফট প্রথমটা বলেন, কি বলতে পারেন? ফাআলা। এখান থেকে বলবেন দ্বিতীয়টা, পরেরটা। দেখছেন, ধরা খাই আমি। হ্যাঁ, কি হবে পরের তাসনিয়াটা? 2 নম্বর তাসনিয়াটা কি হবে? ফাল না? কাছাকাছি ছিল কিন্তু হলো না। হ্যাঁ, এটা তো অনেকের ভাইরাস আছে, আমি জানি আর কি। হ্যাঁ, মাশাআল্লাহ, এই একটা হয়েছে। কি হবে শব্দটা? ফাআলাতা। পড়েন, ফাআলাতা মানে কি? ফাআলাতা মানে কি? তারা দুজন পুরুষ না মহিলা? মহিলা।
আচ্ছা, এবার ফালতু মানে কি? আমি করলাম। আর ফাল না মানে কি? হ্যাঁ, এবার একজনকে জিজ্ঞেস করি, আপনি বলেন ফাল তুমা মানে কি? সালাম, মমতাজ, পুরুষ মহিলা একদম ভেঙে দিচ্ছে আর কি, আর একটা প্রশ্ন যেন করার সুযোগ না থাকে। ফাল তুমা। আচ্ছা, এবার আব্দুল মান্নান, ফালাতা মানে কি? করলো। ফখরুল ইসলাম, ফালাত মানে কি? সে, আমি, তুমি, কে, এটা কইতে হবে না? কেন সে হলো এখানে? তুমি হইতে পারতা, ফালাত তুমি হইতে পারতে পারে না? তুমি তুমি না, ধরা খেন না। হ্যাঁ, তাহলে ফালাত মানে কি হলো? সে একজন মহিলা। ঠিক আছে, তুমি হবে না কেন? কেন হবে না? কে বলতে পারবে কেন এটা তুমি হবে না? গায়েব। আচ্ছা, যদি বলে তুমি বলতাম তাহলে কি হতো শব্দটা? ফালতি। শেখ আহমদ, ফালতি। আচ্ছা আচ্ছা, ফালু মানে কি? আমাদের তাকান, ওদি তাকান কেন আপনি? আপনি বলেন। হ্যাঁ, আপনি বলেন। ঠিক আছে, কথা বলেন না। ফালু মানে কি? হ্যাঁ, তারা সকল পুরুষ করেছে। আচ্ছা, যদি বলি যে তোমরা সকল পুরুষ করেছো, এই শব্দটা কেমন হইতো? ফালতুম। ঠিক আছে, ঠিক আছে, খায়ের। আচ্ছা, ফালু মানে কি? তারা সকল পুরুষ করেছে। যদি বলি যে, যদি বলতাম যে সকল মহিলা করেছে, তারা সকল মহিলা করেছে, তাহলে আপনি বলতে কি হইতো শব্দটা? আলিফ দিয়ে? আচ্ছা, খায়ের, আলিফ ছাড়া। আচ্ছা, যদি বলি যে যদি বলতাম যে তোমরা সকল মহিলা করেছো, ফালতুমা। ঠিক আছে, ঠিক নাই? কি হবে? কি তুমি বলো কি হবে? দুজন মহিলা বলছি, তোমরা সকল মহিলা বলছি। ঠিক আছে, এখন কি হবে বলো তো? মহিলা, তোমরা সকল মহিলা। হ্যাঁ, আপনি বলেন। উত্তর সঠিক, ফালতুন না। মাশাআল্লাহ, ধরলে তো আবার পারেন, আর মুখস্থ করতে পারেন না গা, মুশকিল। খায়ের, তাহলে এই হলো অতীতকালীন ক্রিয়া। এখন এগুলো সব হলো, এখন মারুফ আর মাজহুল বলছিলাম না? মারুফ বলা হয় ওই সমস্ত ক্রিয়াকে যার মধ্যে কর্তা বোঝা যায়। যেমন ফালতা মানে কি? তুমি করেছো। তো কাজটা কে করছে আবার কি খুঁজতে হবে নাকি? কাজটা তুমি করছো, তোমাকে জেনেই বলতেছি তুমি করছো, তাই না? তো এই হলো কর্তা বোঝা যাচ্ছে। আর যদি বলা হয় যে তুমি কৃত হয়েছো, কৃত হয়েছো মানে কি? মানে কিছু একটা করা হয়েছে, সম্মান করা হয়েছে অথবা অসম্মান করা হয়েছে, অথবা কিছু একটা করা হয়েছে, এটাকে বলা হয় যে তুমি কৃত হয়েছো। ঠিক আছে, যেমন তুমি আনন্দিত হয়েছো, তুমি প্রহারিত হয়েছো, তুমি সাহায্যপ্রাপ্ত হয়েছো, হতে পারে না অনেক। তো ওইগুলা কিছু বললাম না, বললাম যে তুমি কৃত হয়েছো, যে ফাল এফল মানে করা, কিছু করা আর কি। তো তুমি কৃত হয়েছো, এখানে তোমাকে তো করা, কিছু একটা করা হয়েছে, কে করছে সেটা উল্লেখ নাই, বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে কি বাক্যের মধ্যে? বোঝা যায় না। তো এটাকে বলা হয় মানে কর্মবাচ্য বা মাজহুল বলা হয় আর কি। মাজহুল, মাজহুল মানে কি? জাহেল মানে কি? না জানা, মূর্খ। তো বলছে কাজটা কে করছে জানা নাই আর কি, তাই না? এই ফেলের কি বলা হয়? মাজহুল বলা হয়। তো ফেলে মাজহুল কিভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে বলা হয়েছিল। ঠিক আছে, যেমন এই ছিল মানে মারুফ, ঠিক আছে। আর যদি এটাকে মাজহুল করতে চাই
তাহলে তাহলে কি করতে হবে? লামে পেশ দিতে হবে, প্রথমটায় পেশ দিতে হবে, মানে ফায়ে পেশ দিতে হবে। দিলাম আইনে 2 জের, 1 জের, আর শেষে জজম। আচ্ছা তাহলে কি হলো? ফুইলা, ফাআলা আর ফুইলা, এই তো ফাআলা থেকে ফুইলা। পার্থক্য কি? মানে শব্দের মধ্যে তো ক্লিয়ার পার্থক্য বোঝা গেল, অর্থের মধ্যে কি পার্থক্য হলো? ফাআলা মানে কি আর ফুইলা মানে কি? আপনি বলেন। সে তোমাকে, হ্যাঁ, ফাআলা মানে কি? সে করলো, এটা কইবেন। হ্যাঁ, আর ফুইলা মানে কি? আবার তোমাকে, কাকে? তোমাকে বলে তো হাজির হয়ে গেল, সে সাহায্যকৃত হলো অথবা সাহায্য প্রাপ্ত হলো, একজন পুরুষ। সাহায্য না, মানে সে কৃত হলো, হ্যাঁ, সে তাকে কিছু করা হয়েছে, তাই না? সে কৃত হয়েছে, ঠিক আছে। আচ্ছা যদি বলি যে তারা দুজন কৃত হয়েছে, হ্যাঁ, আলিফ লাগাই দিলে হয়ে গেল, তাই না? ফুইলা। আচ্ছা তাদের সকলে কৃত হলো, ফুইলু, ঠিক আছে। আমরা উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এই যে ফাআলা, ফাআলা যেটা 14টা, হ্যাঁ, ওই সেম হলো, মানে নাসারা মানে কি? সে সাহায্য করলো। আচ্ছা আলিফ লাগাই দিলাম, নাসারা মানে কি? তারা দুজন পুরুষ সাহায্য করলো। আচ্ছা যদি বলি তারা সকল পুরুষ সাহায্য করলো, নাসারু। আচ্ছা যদি বলি যে সে একজন মহিলা সাহায্য করলো, সে একজন মহিলা সাহায্য করলো। নাসারতি না, সে একজন মহিলা না, তাহলে ফাআলাত এর মতো হবে। ফাআলাত নাসারাত, মিল আছে না নাই? একদম শেষের অংশ একদম হুবহু মিলবে। তাহলে নাসারাত যেমন ফাআলাত। আচ্ছা যদি বলি যে তুমি একজন পুরুষ সাহায্য করলে, তুমি মানে গায়েব নাকি? তুমি গায়েব না? তুমি কি গায়েব না হাজির? হাজির। তুমি একজন পুরুষ সাহায্য করলে, এটা সাহায্য নাসারা দিয়ে বলতে হবে। তুমি একজন পুরুষ সাহায্য করলে কি হবে? নাসারতা। ক্লিয়ার? আচ্ছা তুমি একজন মহিলা সাহায্য করলে কি বলতে হবে? আমরা সবাই সাহায্য করলাম, ওই যে ফালনার মতো একদম সেম, ঠিক আছে না? এই জন্য ওইগুলো বুঝলে আর সমস্যা নাই। খায়ের। আচ্ছা আমি সাহায্য করলাম, নাসারতু, ঠিক আছে। আচ্ছা তোমরা সকল পুরুষ সাহায্য করলে, কেন ফালা ফালা বুঝলে এটা না বুঝার কোনো কারণ নাই। অবশ্যই তোমরা সকল, ঠিক আছে। নাসার তুমা, শেখ আহমেদ, নাসার তুম, বুঝলেন না? নাসার তুমা, আমার তো ডিসিশন আসতে পারতেছি না, কেউ বলছে তুমা, কেউ বলছে তুম, আমি যাই কোন দিকে এখন? আচ্ছা যারা বলছেন যে তুম, দেখি কি করি সবগুলো। জি জি জি। আর নাসার তুমা, যা আর খুঁজে পাওয়া যায় না। আচ্ছা যদি নাসার তুমাই বললো, একজন নাসার তুমাই বললো, তাহলে অর্থের মধ্যে কি কি ক্ষতি হলো? বলতে চাইছিলাম সকল, অর্থ হয়ে গেছে দুইজন। তাহলে যেটা বলতে চাইছিলাম সেটা আমার শ্রোতা বুঝবে না, তাই কি না? বা শ্রোতা যেটা বুঝছে আমি এটা বলি না আর কি, ঠিক না? আচ্ছা খায়ের, অনেক প্যাচ লেগে যাবে আর কি। তাহলে যদি বলি যে তোমরা দুজন মহিলা সাহায্য করেছো, কি বলতে হবে? কি বলতে হবে? আচ্ছা
যদি বলে যে তারা সকল মহিলা সাহায্য করছে, তারা 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 সকল মহিলা, হ্যাঁ আলিফ সহ না, আলিফ ছাড়া, খায়ের আলিফ ছাড়া, ওকে, নাসার না, তারা সকল বলে সাহায্য করলো এইভাবে। আচ্ছা, এখন আমি চলে যাব মাজহুলের মধ্যে। মনে করেন যে নাসারা, প্লিজ অ্যাটেনশন, নাসারা মানে কি বলছিলাম, সে সাহায্য করলো। আচ্ছা, এবার সাহায্য, তাকে সাহায্য করা হলো, তাকে সাহায্য করা হলো, কি হবে? নুসিরা, ঠিক আছে, বুঝে বলেন আবার কি, মাজহুল করা হয়েছে, প্রথমটাতে পেশ, পরেরটাতে জের, আর শেষে যা ছিল তাই থাকবে। ক্লিয়ার? এটাকে কি বলা হয়? মাজহুল বলা হয়। এখানে কর্তা বোঝা যায় না। নুসিরা মানে তাকে সাহায্য করা হয়েছে, অথবা সে একজন পুরুষ, এভাবে বলতে পারেন প্লিজ। সে একজন পুরুষ কি হয়েছে? সাহায্যকৃত হয়েছে, মানে সাহায্য প্রাপ্ত হয়েছে, মানে তাকে সাহায্য করা হয়েছে। কে করছে বলেন তো? এখানে উল্লেখ আছে? নাই। আচ্ছা, যদি বলি যে নুসিরতা, নুসিরতা বলেন, অর্থ কি? তোমাকে সাহায্য করা হয়েছে বা তুমি সাহায্য প্রাপ্ত হয়েছে, একই কথা না? এই বাক্যের মধ্যে কর্তা কে আছে? কর্তা জানা উল্লেখ নেই, উল্লেখ নাই দেখে এটাকে মাজহুল বলা হয়। ঠিক আছে? ফেলে মাজহুল কখন কাজে লাগে? যখন কর্তা জানা থাকে না। ঠিক আছে? আপনি হাইকোর্টে গিয়া বা পুলিশের কাছে গিয়া বলবেন যে আমার মোবাইলটা চুরি গেছে, তো যদি বলেন যে আমার মোবাইলটা চুরি করছে, তখন বলবো যে বেটা কে করছে কও, আপনি তো জানেন না, তাহলে আপনার বলাটা ভুল হয়েছে, ধরা খাবেন নিজেই। তখন কি বলতে হবে? আমার মোবাইলটা চুরি হয়ে গেছে, আমার মোবাইলটা চুরি হয়ে গেছে, চুরি করা হয়েছে, চুরি গেছে। ঠিক আছে? তার মানে কর্তাকে এটা জানি না, তাহলে বুঝবে যে হ্যাঁ বেচারার মোবাইলটা চুরি গেছে, কিন্তু কে করছে এখন খুঁজে বের করতে হবে, জানা নাই। ঠিক আছে? তখন এটা, অথবা জানা আছে কিন্তু আমার এখানে বলবো না, বললে ভুল বুঝাবুঝি হবে, ফিতনা লাগবে, ঝগড়া লাগবে। ঠিক আছে? নানান কারণে আমি চাচ্ছি না বলতে আর কি। ঠিক আছে? এরকমও হয়, তখন এই ফেলে মাজহুল কাজে লাগে। কথা বোঝা গেছে? খায়ের। তো এর আগে এইভাবে সবগুলাই, এগুলো কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, আপনারা ধীরে ধীরে সব শিখে ফেলবেন। আচ্ছা, আর যেগুলো বলছিলাম যে হ্যাঁ বোধক আর না বোধক বলছিলাম না, এটা তো খুব কঠিন নাকি? সহজ। কি শব্দ লাগাইতে হবে? তাহলে দেখেন, নাসারতা মানে তুমি সাহায্য করেছো, আর এখানে একটা মিম জবর মা লাগাই দিলে কি হবে? মা নাসারতা মানে তুমি সাহায্য করনি। ঠিক আছে? আচ্ছা, আমি সাহায্য করিনি, কি বলতে হবে? বলেন, মা নাসারতু। ঠিক আছে? মা নাসারতু, ওই যে নাসারতু ঠিকই আছে। আচ্ছা, আমরা সাহায্য করিনি, মা নাসারনা। ভাই, আবারও শেষবারের মতো বলছি যে প্রথমবার 14টা যে বুঝেননি, এগুলো তার কাছে বোঝা মনে হবে, ভারী মনে হবে, কিছু খালি মাথায় আওয়াজ লাগবে আর কিছু বুঝে আসবে না। এই জন্য প্রথম 14টাকে একদম ভালো করে মুখস্থ করতে হবে। বাকিগুলা কোনো মানে বিষয়ই না আর কি, এটা মুখস্থ করার কোনো জিনিসই না। খায়ের। তাহলে তুমি একজন পুরুষ, সাহায্য করনি, তুমি একজন পুরুষ সাহায্য করনি, কি বলতে হবে? মা নাসারতা। তুমি একজন মহিলা সাহায্য করনি, মা নাসারতে। আরবিতে কিছু কিছু শব্দ আপনারা জানেন অটোমেটিক ভাবে সৌদি আরবে থাকার কারণে, যেমন হাল মানে কি, তাই না? হ্যাঁ, লিমাজা মানে লেশ, লেশ মানে কেন। হ্যাঁ, লিমা কেন, কেন। যদি বলে যে হাল নাসারতা, নাসারতা, হাল নাসারতা, এটার মানে কি তুমি বলো? হ্যাঁ,
সুন্দর করে বলতে হবে। হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ এভাবে বলতে হবে, তুমি কি সাহায্য করেছ। হ্যাঁ আপনি বলেন যে হ্যাঁ আমি সাহায্য করেছি, বলেন না। হ্যাঁ হ্যাঁ বলেন আগে। হ্যাঁ আরবি কি সবাই জানি, আমরা সৌদি আরবে থাকি, তাই না? নাম, নাম মানে কি? হ্যাঁ এখন আপনি বলেন যে হ্যাঁ আমি সাহায্য করেছি। উনি বলছেন, সবাই খেয়াল করেন, ভুলটা তো সংশোধন করতে হবে। আবার বলেন, হ্যাঁ আমি সাহায্য করেছি, বলেন বলেন জি বলেন বলেন, ভয় ভুলুক ভুলুক সমস্যা নাই। নাম নাসরতু, ঠিক আছে ঠিক আছে, নাম নাসরতু, ঠিক আছে। আচ্ছা নাসারতু মানে কি? আমি না তোমরা সাহায্য করছো? তোমরা, তুমি, আমি সাহায্য করেছি, প্যাস লাগে কেন? নাম নাসারতু মানে হ্যাঁ আমি সাহায্য করেছি, খালাস। পেশায় না, যেটা বলতেছি সেটা। এবার 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 শেখ আহমদ বলেন যে না আমি সাহায্য করিনি। শেখ আহমদ বলবে না আমি সাহায্য করিনি, কি বলতে হবে? মা নাসারতু মানে 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 কি? আমি সাহায্য করিনি, ঠিক আছে। তবে আমি বলছিলাম যে না দিয়ে কমা দিছিলাম আর কি একটা, আমি সাহায্য করিনি, লা কয়ে থামতে হবে, মা নাসারতু, খালাস, ঠিক আছে, মিয়া মিয়া মাশাআল্লাহ। তাহলে লিমাজা, লিমাজাকে মাসরিরা বলে থাকে লেশ, তাই না? ওইটা এখন সবার মুখে মুখে চলে আসছে। হ্যাঁ তুমি কেন সাহায্য করেছো, যাকে জিজ্ঞেস করব তুমি কেন সাহায্য করেছো, একটা কথার কথা আর কি, বাক্য তৈরি করা হবে। আপনি বলবেন, আপনি বলবেন, আপনি বলবেন তুমি কেন সাহায্য করেছো, আপনি বলবেন, আপনি বলবেন। হ্যাঁ ফখরুল ইসলাম বলবে, হাফেজ মাসুম বলবে। হ্যাঁ তুমি কেন সাহায্য করেছো বলেন। লেশ নাসারাত, লেশ নাসারাত, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লেশ নাসার ঠিক নাই কি? লেশ নাসারতা, লেশ নাসারতা, ওইটা ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রা। তাহলে কি হবে? লেশ নাসারতা। হ্যাঁ আচ্ছা খালাস, সাহায্য করছি কেন? যে আমি তাকে ভালোবাসি, তাই না? নাসারতু লিআন্নাহু উহিব্বুহু, খালাস। তাহলে এই হলো মারুফ মাজহুল একসাথে শেষ, তারপরে হ্যাঁ বোধক না বোধক শেষ, খালাস। বই বের করেন। এবার ফেলে মুদারে, ফেলে মাদি শেষ। ফেলে মাদির কিছু কথা বাকি আছে, এটা কোনো এক সময় 10-15 মিনিট সময় লাগবে, ওটা বলে ফেলবো। চলমান অতীতকাল, বহমান অতীতকাল, দূরবর্তী অতীতকাল, নিকটবর্তী, এগুলো সব সময় লাগবে না, 2 মিনিটের ব্যাপার আর কি, ইনশাআল্লাহ। কি করবেন? বন্ধ করবেন? করতে পারেন, করে নতুন করে চালু করতে পারেন, সমস্যা নেই। এবার ফেলে মুদারে,